সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব দুধ চিতই পিঠা রেসিপি। দেখে বুঝতে পারছেন চামচের সাহায্যে এরকম ওঠাতে কিন্তু একেবারে নরম হয়ে এটা কিন্তু ভেঙে যাচ্ছে, একেবারে পারফেক্ট চিতই পিঠা তৈরি হয়েছে। এর জন্য প্রথমে আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি। শুকনো চালটা এখানে আটাটা দেখে বুঝতে পারছেন একেবারে ফাইন আছে। এখানে অনেক সময় মোটা পাতলা চাল থাকে, তাতে কিন্তু এখানে জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে। আমার পাতলাটা একেবারে ফাইন আছে। এখন এখানে মেজারমেন্ট কাপের অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন মেজারমেন্ট কাপের আমি 1 কাপ ফুটন্ত জল নিয়ে নিলাম। একেবারে এটা টকবক করে ফুটছে, সেই জলটা এখানে ব্যবহার করেছি আমি। এখানে আমি জলটা গরম আছে বলে হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে অল্প অল্প দিচ্ছি আর এরকমভাবে মেখে নিচ্ছি। এখানে চিতই পিঠা মাখার প্রসেসটা কিন্তু এরকমভাবে তৈরি করে নিতে হবে। যতটুকু জল লাগবে ততটুকু এরকমভাবে মেখে মেখে দেবো। এখন এরকমভাবে মাখতে মাখতে কিন্তু কিছুটা জল থেকে গেছে। এখন এরকমভাবে হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা মেখে নেব। পরে যেটুকু জল আছে সেটুকু ব্যবহার করব। এটা মাখতে মাখতে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যায়। এখন এটা ঠান্ডা হয়ে গেছে। হ্যান্ড মিক্সারের সাহায্যে মেখে মেখে জলটা পুরোপুরি আমার 1 কাপ লেগে গেছে। এখন এটা মাখতে মাখতে আমি ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের মধ্যে এরকমভাবে 4 থেকে 5 মিনিট মতো মেখে নেব। এখানে যত বেশি এরকম মাখবে তত বেশি চিতই পিঠাটা ফ্লাপি এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এরকমভাবে আমি মেখে নিয়ে এটা রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে ততক্ষণ আমি এইদিকে দুধটা আগে থেকে জাল করে, এটা 2 লিটার দুধ আমি আগে থেকে ঘন করে ফুটিয়ে রেখেছিলাম। সেই দুধটা এখন আমি মেপে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 2.5 কাপ মতো হয়ে গেছে। এখানে মোটামুটি 1.5 লিটার কাছাকাছি চলে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, এগুলো দিয়ে দেবো। এখন অন্যদিকে ওভেনে একটা মাটির তাওয়া বা সারাই বসিয়ে দিয়েছি। এটা ফুল হিটে আমি গরম করে নিয়েছি। এখন অল্প পরিমাণে হিট হওয়ার পরে এখানে অল্প পরিমাণ তেল দিয়ে টিস্যু পেপারের সাহায্যে এটা মুছে নিয়েছি। চাইলে পরিষ্কার ন্যাকটার সাহায্যে এটাকে মুছে নিতে পারেন। এখন ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু এরকম হ্যান্ড মিক্সারের সাহায্যে মেখে নিতে পারেন। যতবার দেবেন ততবার কিন্তু এরকমভাবে ফেটে নিতে হবে, তাহলে এখানে জল আর আটা এটা আলাদা আলাদা হয়ে যায়। এটা সবসময় এটাকে ফেটে নিতে হয়। এখন এখান থেকে এটা ফুল হিট হয়ে গেছে। সবসময় কিন্তু তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে। এদিকে বুঝতে পারছেন ধোঁয়া ধোঁয়া উঠে গেছে। এখন এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখে বুঝতে পারেন দিতে দিতে কিন্তু ছিদ্রযুক্ত হতে লেগেছে। এরকম অবস্থা আমি ঢাকা দিয়ে দেবো। এখানে মাটির ঢাকনা আমি দিয়েছি। এখন এটা মোটামুটি 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। একটু মিডিয়াম ফ্লেম করে রেখে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে এটা উঠে আসবে। দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এরকমভাবে প্রত্যেকবারই আমি তেল দিয়ে এরকম মুছে নেব আর টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে এরকমভাবে ব্যাটারটা দিয়ে দেবো। তাহলে কিন্তু চিতই পিঠা খুব সহজে উঠে আসে। আর ঢাকনা দিয়ে রেখে দেবো। এখানে 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করলে প্রত্যেকটা চিতই পিঠা তৈরি হয়ে যাবে। এইদিকে দুধটা দেখে বুঝতে পারছেন ফুটতে ফুটতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এখানে যত বেশি দুধ ঘন করবেন ফোটাবেন তত বেশি যে কোনো খাবার তৈরি করবেন সেটা কিন্তু টেস্ট বেশি ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচ, তেজপাতা, বড় এলাচ, এগুলো দিয়ে চাইলে আপনার লবঙ্গ, দারচিনি এগুলো ব্যবহার করতে পারেন। আমি হাতের কাছে এগুলো আছে সেগুলো দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নেবো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে যদি চিনি না খেতে চান, এখন খেজুর গুড়ের সিজন, এটা অ্যাভেলেবেল এখন পাওয়া যায়। চাইলে খেজুর গুড় দিয়ে শুধু তৈরি করে নিতে পারেন। আমি 4 থেকে 5 চামচ মতো চিনি দিয়েছি, জাস্ট এটা চিনির টেস্ট আনার জন্য। আপনার চিনি খেতে না চাইলে চিনি নাও দিতে পারেন। খেজুর গুড় দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। খেজুর গুঁড়ো দিয়েছি এটা কালার হওয়ার জন্য। এখন চিতই পিঠাগুলো এরকমভাবে তৈরি করবো গরম গরম। আমার 2-3টে হয়ে গেছিলো আর দুধটা এদিকে আমি রেডি করে নিলাম চিনি গুড় দিয়ে। এখন এর মধ্যে আমি চিতই পিঠাগুলো সবগুলো তৈরি করে নেব আর এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে রেখে দেবো। প্রত্যেকটা তৈরি করে এরকম ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর মোটামুটি আমি 2 ঘন্টা পরে দেখাচ্ছি, কিন্তু 2 ঘন্টা পরে এটা আপনি খেয়ে নিতে পারবেন। চাইলে আপনি সারা রাত্রে রেখে এটা সকালবেলা এরকম নাস্তা খেতে পারেন। অন্যদিকে একই রকমভাবে আবার আমি আটা তৈরি করে নেব। এটা আপে স্ট্যান্ড এটা তৈরি করে নেব। এটা মাটির সরাই বা তাওয়া ছাড়াও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি একই প্রসেসে একই রকমভাবে আটাটা মেখে নিয়েছি। আমি পুরোপুরি ভিডিওটা দেখাইনি। একই রকমভাবে জল আটা নিয়ে নেবেন, বা যদি পরিমাণটা নেন বেশি তাহলে কিন্তু জলের পরিমাণটা বেশি নিতে হবে। এরকমভাবে ফাটালে কিন্তু আটা কিংবা জল পরিমাণ কোনোটাই কম বেশি হবে না। এরকম পারফেক্টভাবে আপনার ব্যাটার তৈরি করে নিতে পারবেন আর মনের মতো করে শীতকালীন চিতই পিঠা তৈরি করতে পারবেন। প্রত্যেকে কিন্তু চিতই পিঠা তৈরি করে এটা জয় করতে পারবেন। এরকমভাবে আমি আপে স্ট্যান্ডে চিতই পিঠাটা তৈরি করেছি। এরকম আপে স্ট্যান্ড আছে, সেই আপে স্ট্যান্ডের মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিয়ে আমি ব্যাটারগুলো সবগুলোর মধ্যে দিয়ে এটা মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো আমি রাখার পরে
এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, একটা 1.5 মিনিট পরে উল্টে দেবো। চাইলে উল্টে দিতে পারেন, আবার না উল্টাতে পারেন। আমি এরকমভাবে প্রত্যেকটার মধ্যে তেল দিয়ে দেবো। এখানে অল্প পরিমাণ তেল দিলে কিন্তু খুব সহজেই চিতই পিঠাটা উঠে আসে। আপে তৈরি করলে কিন্তু এরকমভাবে অল্প পরিমাণে তেল দিতে হয়। এখন ব্যাটারটা এরকমভাবে নাড়তে নাড়তে অল্প অল্প করে সবগুলোতেই আমি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা উঠিয়ে সবগুলো আপে কিন্তু আমি উঠে নিলাম, খুব সহজে কিন্তু তেল দেওয়ার কারণে ছেড়ে আসছে। এরকমভাবে আমি প্রত্যেকটাই আপে প্যানটা কিন্তু পুরোপুরি গরম করে নিতে হবে, ফুল হিটে গরম করার পরে তবেই দেবেন এটা। তাহলে প্রত্যেকটা কিন্তু এরকমভাবে ফ্লাপে দেখে বুঝতে পারছেন নিচের দিকে উপর দিকে পুরো একদম ফুলকো হয়ে উঠেছে। এরকমভাবে দুধ একই রকমভাবে দুধ জাল করে নিয়ে আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে গুড় চিনি দিয়ে এখন এরকমভাবে পিঠাগুলো দিয়ে আমি এটা সারা রাত্রে রেখে দেবো। এরকমভাবে এখন সকালবেলা সার্ভিং প্লেটে উঠে নিচ্ছি। এটা খুব সহজে তৈরি হয়ে গেছে। চাইলে আপনার বড় করে তৈরি করতে পারেন, আবার এরকম ছোটো ছোটো করে তৈরি করে নিতে পারেন। যেমন খুশি আপনার তেমনভাবে এটা তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে তখন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।